পটুয়াখালীর দুমকিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। পটুয়াখালী থেকে প্রতিনিধি ওবায়দুর রহমান অভির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% বৃদ্ধির দাবিতে সারা দেশের মতো পটুয়াখালীর দুমকিতেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। জানাই আসলে আমাদের কর্মবিরতি নির্দিষ্টভাবে বলতে পারবো না। যতদিন আমাদের দাবি যৌক্তিক ন্যায্য দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা লজ্জিত, আমরা দেখেছি গতকালকে আমাদের সম্মানিত শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে এবং তাদেরকে আহত করেছে। সোমবার সকাল থেকে উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। সোমবার সরেজমিনে দেখা যায় শিক্ষকরা শ্রেণীকক্ষে প্রবেশ করেননি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা, কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবি জানান। পাশাপাশি উচ্চ মাধ্যমিক কলেজ ও আলিম মাদ্রাসায় জ্যেষ্ঠ প্রভাষক পদে অনুপাত প্রথা বাতিল, জ্যেষ্ঠ প্রভাষক পদ পুনঃপরিবর্তন করে সহকারী অধ্যাপক হিসেবে স্বীকৃতি, অনার্স শিক্ষকদের এমপিও অনুমোদন, এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান, নিয়োগ বিধি কার্যকর এবং বিএড সনদ সংক্রান্ত কালো আইন সংশোধনের দাবিও জানান। প্রসঙ্গত, রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। যেহেতু আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমরা প্রাণ দিয়ে, জাতি প্রাণ দিয়েছে, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, অতএব এখানে বৈষম্য দূর হোক। আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে, সরকার বাহাদুরের কাছে, সচিব মহোদয় সহ সরকারি আমলাদের কাছে বিনীত অনুরোধ করব, আর টিচারদেরকে আপনারা এইভাবে রাস্তা নামাইয়েন না। আমাদেরকে পাঠ দানের জন্য আমাদের ক্লাসে ফিরিয়ে দেন। আমরা ক্লাস বর্জন করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে, আমাদের এমপিও থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ততদিন কর্মবিরতি চলবে। বরিশাল.নিউজ।